আমরা দুহাত প্রসারিত করে লড়াই করেছিলাম কেন? জুলাই সনদে না স্বাক্ষর করার জন্য? এটাই হলো আমাদের প্রশ্ন। আমজনতার দল জুলাই সনদে স্বাক্ষর করছে এবং আমরা মনে করি যারা জুলাইয়ে মন খুলে লড়াই করেনি তারা জুলাই সনদ বিষয়ে ধানাই পানাই করছে, স্বাক্ষর করবে কি করবে না। পাশাপাশি ওই শ্রেণীর মানুষ যারা মনে করেছিল শেখ হাসিনার পতন হয়ে তার লাভ কি, তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে না। জুলাই সনদ এবং আমাদের যে গণভোট আর নির্বাচন আমরা একসঙ্গে চাই, এটাও আমরা বলেছি। কারণ প্রত্যেকটা জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন প্রার্থীরা তাদের ভোটারদেরকে তারা নির্বাচন কেন্দ্রে নেওয়ার জন্য কত ধরনের ব্যবস্থাপনা করে। আমাদের প্রশ্ন হলো যদি গণভোটটা আলাদাভাবে হয় তাহলে এই ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য কারা কাজ করবে? জাতীয় নির্বাচনে প্রার্থীরা যেভাবে গুরুত্ব দিয়ে কাজ করে তারা তো ক্ষেত্রে সেম একই করবে না। যে জুলাই গণভোটটা যদি আলাদাভাবে হয় তাহলে একটা সমস্যা হতে পারে। শুধু তাই না, জুলাই গণভোট যদি আলাদা হয় সেখানে আমাদের জুলাই সনদে স্বাক্ষরকারীদের মধ্যেই এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি, যে তারা এর মাধ্যমে তাদের পক্ষে অর্থাৎ যেটা আমরা জুলাইয়ের পক্ষে হা না আমরা যেদিকে যাচ্ছি সেখানে তারা বলছে যে না পিআরের পক্ষে হা না হোক এবং তাদের আরও কিছু চাহিদা আছে সেই সব বিষয়ে হা না হোক এবং এই ভোটটা হোক 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা এবং নাগরিকরা সেটা পড়ে পড়ে ভোট দেবে। আদৌ কি সেটা সম্ভব? সেই কারণেই আমরা বলেছি যে জাতীয় নির্বাচনটা কোনোভাবে যেন বিলম্বিত না হয়, এই জন্য গণভোট এবং জুলাই সনদ একই সাথে স্বাক্ষর হওয়া সম্ভব।